দর্শক, ডাকসুর যে বিজয় র্যালি অনুষ্ঠিত হচ্ছে সেই বিজয় র্যালিতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফ্রি ফ্রি প্যালেস্তাইন স্লোগানে। ভারতের আধিপত্যই বাংলাদেশে থাকবে না, পাকিস্তানের আধিপত্যই বাংলাদেশে থাকবে না, একমাত্র বাংলাদেশপন্থীরা এদেশ পরিচালনা করবে। ভাই অনেক ভালো লাগতেছে। ফ্যাসিস্ট হাসিনার 17 বছরের আমলে এই ধরনের আয়োজন দেখিনি। জীবনের রক্ত দিয়ে হলেও একটা কথা বলতে চাই যে নতুন বাংলাদেশের নতুন স্বাধীনতায় জীবনের রক্ত দিয়ে হলেও এই ফ্যাসিস্ট হাসিনাকে বা তার মতো আর কোনো ফ্যাসিস্টকে বাংলার মাটিতে আর ফিরতে দেব না। জীবনের শেষ মুহূর্তে যদি কেউ জিজ্ঞেস করে দিল্লি না ঢাকা, নিজের শেষ নিঃশ্বাসটুকুতে বলতে থাকবো ঢাকা ঢাকা। এই নতুন স্বাধীন বাংলাদেশে আর কোন ফ্যাসিস্টকে নিজের জীবনের রক্ত দিয়ে হলেও বাংলাদেশের লাখো ছাত্র জনতা আর কোন নতুন ফ্যাসিস্টকে ফিরতে দেবে না। জয় বাংলাদেশ, ঢাকা ঢাকা। খুবই ভালো লাগছে ক্যাম্পাসে সবাই একসাথে সেম টি শার্ট, বিজয়ের একটি দিনে, চমৎকার একটি দিনে সবাই একসাথে ডাকসুর নেতৃত্বে একটি সুন্দর একটি র্যালি হলো। খুবই ভালো লাগছে। বিশেষ করে ক্যাম্পাসে এই মুহূর্তে বন্ধ, একটা শঙ্কা ছিল যে কেমন শিক্ষার্থী আসে। মোটামুটি সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে খুবই চমৎকার একটি র্যালি হয়েছে। ডাকসুকে অনেক ধন্যবাদ এবং আশা থাকবে সামনের দিনগুলোতে এই ধরনের প্রোগ্রাম নিয়মিত আয়োজন করবে, আশা থাকবে। আমি এই প্রোগ্রাম থেকে বার্তা দিতে যাচ্ছি বাংলাদেশের যে স্বাধীনতা অর্জন করা হয়েছে 1971 সালে। আমি আশা রাখবো যেই আশা এবং আকাঙ্ক্ষাকে নিয়ে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, সে আশা এবং আকাঙ্ক্ষা সর্বদা বাংলাদেশের মানুষ তাদের অন্তরে লালন করবে এবং সামনের দিনগুলোতে যে বা যারা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে তাদেরকে বাংলাদেশের মানুষ সম্মিলিতভাবে রুখে দেবে ইনশাআল্লাহ। এবং এখানে এটা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক, ডাকসু কর্তৃক এটা যেমন একটি সাইকেল বিজয় র্যালি ছিল, তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি মহড়াও বলা চলে। এর মাধ্যমে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কখনো ঘুমায় না, সবসময় আমরা 71-এর মতো জাগ্রত আছি। আমরা যে কোনো অন্যায়ের প্রতিবাদে আমরা অবশ্যই দাঁড়াবো এবং এটা আমরা দেখিয়ে দিলাম ভারতকে এবং ভারতের অবস্থানরত শেখ হাসিনাকেও দেখিয়ে দিলাম আমরা এখন জাগিয়ে আছি। আমরা অন্যায়ের প্রতিবাদ করব, সবসময় এভাবেই থাকবো, ঐক্য থাকবো, একসাথে থাকবো। ভারতের আধিপত্যই বাংলাদেশে থাকবে না, পাকিস্তানের আধিপত্যই বাংলাদেশে থাকবে না, একমাত্র বাংলাদেশপন্থীরা এদেশ পরিচালনা করবে। এটা খুবই পজিটিভ। ডাকসু হওয়াতে এরকম সাইকেল র্যালি হচ্ছে, তো প্রতি বছর ডাকসু যাতে কার্যকর হয় এটাই আমাদের একমাত্র প্রত্যাশা। আমি ক্যাম্পাসে 3 বছর, এর আগে ডাকসু হয়নি এরকম কোনো র্যালিও আমি দেখিনি। ডাকসু আরও অনেক প্রোগ্রাম আছে, ওদের আলপনা চিত্র দেখছিলাম, সকালবেলা র্যালি দেখছিলাম, এখানে সাইকেল র্যালি, আরও কিছু প্রোগ্রাম থাকতে পারে। এটা অবশ্যই যুগান্তকারী একটা পদক্ষেপ বলে মনে করি। এই প্রোগ্রাম থেকে এটাই বার্তা দিতে চাচ্ছি, বিজয় দিবস মানে কি, মানে হচ্ছে আমাদের যে সার্বভৌমত্বের যে বিষয়টা, এই জায়গায় হচ্ছে কোনো আপোষ করা যাবে না। তো সার্বভৌমত্বের প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সবাইকে এক হইতে হবে। এবং আজকে আমরা দেখেছি আজকের দিনেই হচ্ছে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উনি হচ্ছে বাংলাদেশের বিজয় দিবসকে উনি ইন্ডিয়ার বিজয় দিবস বলে লিখেছেন। তো এটারও আমরা প্রতিবাদ জানাই আজকের প্রোগ্রাম থেকে। এবং আমরা আজকের প্রোগ্রামে এখানে দেখতে পাচ্ছি যে স্টুডেন্টরা স্লোগান দিচ্ছে দিল্লি না ঢাকা। তো এটা হচ্ছে এই যে দিল্লির যে হেজিমনিটা বাংলাদেশের উপর, এই জিনিসটা আর চলবে না। আমরা এটা এখান থেকে এটা ঘোষণা দিতে পারি। দর্শক, তাদের যে